তোমার অরূপ আমার। দিস ইজ মাই টুডেজ। কেমন লাগলো তোমরা দেখে? আজকে দিদির লুক আজকে সারা দিন পেরিয়ে গেছে। খাচ্ছি এখন চা। আর ওটা 15 বাজছে, মাই গড। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। রেডি হয়ে গেছি, আমাদের আজকে শো আছে। আই এম সো মানে হাঁপিয়ে গেছে। আগে আগে চোখ 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 এখানে কর চোখ আগে। এটা মানে চন্দনা কাকিমা সবাই দাঁড়িয়ে আছে। স্বীকার করেছি এই যে আমাদের লুক দুর্গা দিন আসেনি। আলতা তো আমরা রেডি হয়ে গেছি। আমাদের আজকে রাধারঘাট বাবুজি ক্লাবে আমাদের ডান্স শো আছে। এখন আমরা হলো হচ্ছে দুর্গা দিন আসেনি করছি। এখানে সবাই রেডি হয়ে গেছে। পঞ্চম দুর্গা, আর একটা দুর্গা আসছে। অর্ধচন্দ্র ওদিকে ত্রিনয়নময়ী মুখখানি যেন পণ্য বিভাময়ী চন্দ্রনিভু, তার দেহ অতসী পুষ্পের আভাময়, নয়নত্রায় গাঢ় সুচারু দন্ত পঙ্ক্তি। দেবী তুমি শতত পুণ্য যৌবনা অমিত সুন্দর। হে মা, মহিষ দেহ নির্গত মহিষাসুর তোমার পদতলে, তোমার দক্ষিণ পাদপদ্ম সিংহপরি বাম পদের বৃদ্ধাঙ্গুল অসুরকে স্পৃষ্ট করেছে। খড়গর দ্বারা তুমি হে দেবী মহিষাসুরের শিরচ্ছেদ করেছ। তোমার অতুল দেহ কান্তিমণ্ডিত বস্ত্রাভরণ রক্ত চিহ্নিত অদ্ভুত ভ্রুকুটিময় দীপ্ত আনন অসুরে দানব দৈত দর্পহারী মহাচণ্ডীমা তোমার স্তুতি করি। আমার নাচের স্কুলে এটা প্রথম শারদোৎসব। এটা আমাদের রাধারঘাট বাবুজি ক্লাব, এই ক্লাবের তরফ থেকে আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করা হয়েছিল। পঞ্চমীর দিনের সন্ধ্যায় আমার প্রোগ্রাম দিয়েই উদ্বোধন হয় এই ক্লাবের পুজো। প্রচুর দর্শক হয়েছিল, খুব ভালো রেসপন্স পেয়েছিলাম, আর সমস্ত স্টুডেন্টরা কিন্তু ভীষণ ভালো পারফরমেন্স করেছে। এটা আমার সব থেকে ছোটদের ব্যাচ। ওরা অনেকটাই ছোট, অনেকের 2.5 বছর বয়স, অনেকের 3 বছর বয়স। এইটুকু বয়সে যে এত সুন্দর পারফরমেন্স করেছে, সত্যি এরা ভীষণ মিষ্টি। পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে। শিল্পী সবশেষে মহাভারতের ছোট্ট একটি পার্ট আমরা তুলে ধরেছিলাম আমাদের নাচের মাধ্যমে, দিয়ে শেষ হলো আমাদের প্রোগ্রাম। হে এভরিওয়ান, তো কালকের ব্লগের পর আজকে করছি। কাল ছিল পঞ্চমী, আমাদের অনুষ্ঠান ছিল। তো হলে তোমাদের কেমন লাগলো? তোমরা দেখলেই আমাদের প্রোগ্রামটা, তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো তারপরে আর ব্লগিং করা হয়নি, কিছু ভিডিও করিনি। তো এখন একটু বেরোচ্ছি, এখন 9টা বাজছে, 9:15 মানে সন্ধে, মানে সারা দিন পেরিয়ে গেছে। সন্ধেবেলা একটু বেরোচ্ছি, জাস্ট রেডি হয়েছি। দেখি কোথায় যাই। আমাদের পূজা মণ্ডপেই যাব, আমাদের বাবুজি ক্লাবে এখন। আর এখানে দিদি রেডি হয়ে গেছে, দাদা রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। তো চলো যাই, বেরোই, তারপর দেখছি কি করা যায়। অ্যান্ড দিস ইজ মাই টুডেজ আউটফিট। এটা আমাদের রাধারঘাট বাবুজি ক্লাবের এবছরের দুর্গাপুজোর পূজা মণ্ডপ।
ক্লাবে এসেছি আর এখানে আমাদের পুজো শুরু হয়েছে সন্ধেবেলায়। আজকে ষষ্ঠী, মহাষষ্ঠীর সন্ধ্যে কিছু হয়তো পাঠ হবে এখন। আজকে দিদির লুক, আজকে আউটফিট। দাদা চা হারিয়ে গেছে, একটা স্নেক, ওই তো স্নেক দেখা বলে দাও। বুবু সাপ নিয়ে এসছে ক্লাবে, কোনো মানে আছে? বলো বলো বলো, তোমরাই বলো। বুবু নিয়ে এসছে হাতে করে দুটো সাপ। দেখো তোমরা কারা, দেখো কোন কোন বাচ্চারা সাপ নিয়ে করে। বুবু ঘরে, বুবু এদিকে তাকা, বলে দে। ঢং করছে, ঢং ঢং। এবার ব্লগে দেখবে এই ঢংগুলো, ব্লগে গিয়ে দেখবে ভিডিওতে। মা নিন্নির ব্লগটা চালাও, আমি বাবুজি ক্লাবের ব্লগটা দেখবো। মা খেতে বসে দেখবো। আমরা খাচ্ছি এখন চা, ক্লাবে বসে যাচ্ছে চা গায়ে। আদিবাদ্য ধামসা মাদলের তালে হৃদয়ের অলিন্দে নিলয়ে রক্তে এখানকার ঠাকুর দেখা যাচ্ছে না, এটাকে অযোধ্যা নগর বলা হয়। এখন আমরা জেলখানার পুজো দেখতে এসেছি। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ করেছে, ওখানে পাঠশালাও আছে। দীর্ঘই। তো আমরা এখন জেলখানার পুজো দেখতে এসেছি। খুব সুন্দর এখানে গ্রাম্য পরিবেশ করেছে, ভালো লাগছে। আগে বছর খুব সুন্দর করেছিল, এই বছরও খুব সুন্দর করেছে। আমার জুতো ঠিক আছে, খুব ডিজাইনও করেছে, হয়তো নিজেরাই করেছে। খুব ভুলভাল বকছি, এখানে লিপস্টিক পড়ছে। ঝুমকা আমরা এখন অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি লালবাগ। এটা তিন্নিমানি বললো। আমরা এখন লালবাগ এসেছি। এখানটায় হচ্ছে আমাদের কাঠগোলাপের বাগানে যে রাজবাড়ি, সেই বাড়িটা করা হয়েছে। খুবই সুন্দর করেছে, এস্থেটিক একদম। আর লাইট দেওয়ার জন্য আরো সুন্দর হয়ে ফুটে উঠেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই। জয় ঠাকুর, জয় বজরংবলী, জয় ভোলে বাবা। আমরা এখন আসলাম লালবাগে, এখানে সুন্দর করেছে। এখানে হচ্ছে কাঠগোলাপের বাগান যেখানে, সেটা করেছে, খুব সুন্দর হয়েছে। সুন্দর প্রতিমা, সাবিত্রী, বেশি নন্দী, আরে ভিঙ্গি। অনেক বছর পর এবছর আইশবাগে বেশ সুন্দর করেছিল। মাঝে তো প্রায় বন্ধই হয়ে গেছিল, ছোট করে পুজো হতো। এবার থিমের পুজো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তারাপীঠের মা, তারাপীঠের মন্দির করা হয়েছিল, খুব সুন্দর হয়েছে। তো ঘুরে দেখলাম, তোমরাও বলো তোমাদের কেমন লাগছে পূজা মণ্ডপগুলো দেখতে।
প্রায় ভোর 4টের সময় সব ঘুরে আমরা আসলাম চুনাখালী নিমতলা ঠাকুরটা দেখতে। এবার এখানকার থিম ডিজনিল্যান্ড। তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও। এবার আমরা বাড়ি ফিরবো। চলে যাচ্ছি তো আবারও দিদিরা সপ্তমীর দিন চলে যাচ্ছে। আর আমরা কিন্তু আজকে ব্লগিং করতেই পারিনি, সকাল থেকে আজকে কোনো ভিডিওই করিনি, এই জাস্ট করলাম। এবার সব পরে শেয়ার করব। ভালো ভালো আজকে দিনে তো একটু ভালো গেছে। তো চলো, দিদা চলে যাচ্ছে, সপ্তমীর দিন চলে যাচ্ছে। ওদের হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন আছে। আর এই লাগেজ দাদা ঘেমে গেছে, লাগেজ আনতে দাদা ঘেমে গেছে। তো একদিনে এই বছর একদিনে সমস্ত ঠাকুর দেখেছি আমরা। শুধুমাত্র কালকে রাতে ঠাকুর দেখেছি, আর বেরোইনি, আজকে সকালেও বেরোইনি। এখন একদম শুধুমাত্র ওকে রাখতে আসলাম স্টেশনে। এই আর ভিডিও করবি, ঠিক আছে? ওখানে গিয়ে দেখতে হবে তোমরা ভিডিও। চলে এসেছে ঈদের ট্রেন। যা যা ওঠ। হাই এভরিওয়ান, তো দিদিদেরকে দিয়ে আসলাম, তারপর এখন চা খাচ্ছি। শেয়ারই করা হচ্ছে না, তো আজকে তো সকাল থেকে কিছু ঘুরতেও যায়নি, তো এখন বিধ্বস্ত হয়ে গেছি। এটা আমি রিম্পির পেজের গিভঅ্যাওয়েতে পেয়েছি, ভীষণ সুন্দর একটা রেজিনের সেট। তো চলো পরে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে চা আর চানাচুর খাচ্ছি, দিয়ে রেডি হব। আর আজকে বিশাল ট্রেনের অবস্থা খারাপ, অর্ধেক মানুষ উঠতে পারেনি, লাগেজ ওঠেনি। এই যে এরকম অবস্থা। এই যে প্রত্যুষ সাইড দিচ্ছে, এই যে উইন্ডো। এতক্ষণে কফি পেয়েছি। তো আমরা এখন কলকাতা চলে এসেছি। আমি আর ব্লগ করিনি, মেট্রো করে এসেছিলাম, কারণ ট্রেন প্রচণ্ড লেট করছিল। তো এসে আমরা আর বেরোচ্ছি না আজকে টায়ার্ড খুব। তো অর্ডার করেছিলাম চাউমিন থেকে। এই যে চাউমিন, মিক্স চাউমিন আছে, চিলি ফিশ আছে, আর এটা কম্বো আছে, কম্বো। তো আমাদের ডিনার এটা। বলে আমি পুজো দিতেও যাবো, অষ্টমী পুজো ভোর 5টায় যাবো। তো আজকে আর ব্লগ সেরকম হবে না, কাল থেকে আমার ব্লগ শুরু হবে আবার। চাউমিনটা আমার খুব ভালো লাগে, বাট আজকে চাউমিনটা খুব একটা ভালো লাগছে না। চিলি ফিশেরটাও আজকে খুব একটা ভালো করেনি। আমি চিলি চিকেন বলেছিলাম, বাট প্রত্যেক চিলি ফিশ দিয়েছে অর্ডার, কিন্তু খুব একটা ভালো করেনি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ হলো হচ্ছে মহাসপ্তমী। তো আজকে বেরোচ্ছি, আমরা রেডি হয়ে গেছি, দিদি চলে গেছে, তোমরা দেখলে। আজকের আউটফিট এটা তোমরা দেখাচ্ছি পরে। এখন বেরোচ্ছি, অনেক লেট হয়ে গেছে, চলো। সন্ধেবেলায় বেরিয়ে প্রথমে আসলাম আমাদের ক্লাবে, এখানে একটু গল্প করব। আর এই যে আমাদের বুগু মশাই হাতে করে নিয়ে এসেছে ওর বাহনকে। এখন ওর রিসেন্ট বাহন হলো হচ্ছে সাপ। তো সব জায়গায় এখানে নিয়ে যায়, আর সবাই মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। তো আমরা চলে এসেছি এখন। তো আমরা এখন এসেছি স্বপ্নপুরী রেস্টুরেন্টে, নতুন এটা ওপেন হয়েছে। আর হলো হচ্ছে এখন আমরা ওয়েটিং রুমে আছি, কারণ প্রচুর ভিড়। আমরা হচ্ছে 6 জন আছি, বুকে নিয়ে 6 জন। আমার অনেকক্ষণ হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, এখন ওয়েটিং রুমে আছি। ছবি তুললাম কিছুক্ষণ আগে, খুব সুন্দর এস্থেটিক জায়গাটা।
আর ওখানে ছবি তুলছে গুড্ডিরা এখনো। তো আমরা জায়গা পেয়ে গেছি আর আমরা ডিনার অর্ডার করে দিয়েছি। ফার্স্টে এখানে একদম মিনিমাল রেখেছে জিনিস, মানে স্ন্যাক্সে হলো হচ্ছে চিকেন পকোড়া আর ওই চিকেন টিক্কা এগুলো সবাই আছে। তো আমরা চিকেন পকোড়া দিকে ওটা 8 পিস আছে, তো সবাই মিলে আমরা এখানে খেতে পারবো। আর বাকিগুলো 6 পিস করে আছে। আর মিক্স ফ্রাইড রাইস দিয়েছি, চিকেন থেকে চিকেন হায়দ্রাবাদ দিয়েছি। তো খাবার আসলে তারপর দেখা হচ্ছে। আমাদের চিকেন পকোড়া চলে এসেছে, প্লেট অর্ডার করেছিলাম। আমাদের ডিনার কমপ্লিট। দিস ইজ মাই OOTD আজকের আউটফিট। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। এখন আমি ওয়াশরুমে আছি, ওয়াশরুমটা ভীষণ সুন্দর, কারণ এই রেস্টুরেন্টটাও নতুন, তাই এত সুন্দর হয়ে আছে, এস্থেটিক একদম। তো এখন আমরা বেরোবো, 12টা বাজছে, প্রায় 12টা 15 বাজছে। মাই গড, অনেক লেট হয়ে গেছে আর আমার ঠান্ডাও লেগে গেছে। আমরা আবার ক্লাবে আসলাম, এখানে আমার স্টুডেন্টরাও আছে। এখানে আমরা চা খাবো এখন রাত্রেবেলায়, খাবার দাবার খেয়ে 2টোর সময় এখন আমরা চা খাচ্ছি। আর আমাদের ঘরে চলছে হ্যালো হ্যালো রেস্টি, হ্যালো হ্যালো হ্যালো